हरे कृष्ण। दंडवत प्रणाम समस्त भक्तवृंद चरण। जय पानेडी धाम की जय, चिरादेवी दंड महोत्सव की जय, रघुनाथ दास गोस्वामी की जय, निताई चंदेर हयतु की कृपा की जय। মন দিয়ে শ্রবণ করবেন। এই চিরাদেবী দণ্ড মহোৎসব কিন্তু চারটা ভাগ, কিন্তু প্রথম ভাগ এটা এমন একটা উৎসব, কত পুরানো না, 1516 খ্রিস্টাব্দে শুরু হয়েছে, আজ 2026, 510 বছর ধরে উইদাউট, অর্থাৎ একবারও বন্ধ হয়নি, কন্টিনিউ চলছে। বিশ্বে এইরকম পুরাণ উৎসব দ্বিতীয়ত আর কিছু নেই। আরেকটা আছে, অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ। আচ্ছা, এই উৎসবের সবচেয়ে মহত্বপূর্ণ হলো এই উৎসবে কাউকে নিমন্ত্রণ করতে হয় না। ভক্তরা সবাই নিজের পকেটের পয়সা খরচ করে এই উৎসবে আসে, নিজেই সমস্ত দ্রব্য কিনে ভগবানকে অর্পণ করে, না বাড়ির জন্য না, নিজের জন্য না, আগে সবাইকে বিতরণ করে। আর যত বেশি বিতরণ করবে তত আনন্দ। সেটা যদি তার যদি নাও থাকে তবু তিনি আনন্দে আত্মারা হয়ে যান। আর এখানে জোর করে করে সবাইকে বিতরণ করেন। আরেকটা উৎসবের মাহাত্ম্য হলো, যাকে এই উৎসবের দণ্ডদান করা হয়েছে সেই ব্যক্তির জন্য এমন একটা শব্দ ব্যবহার করেছে অসম্ভব এবং সবচেয়ে অপমানজনক। কোথায় সপ্তগ্রামের জমিদারের ছেলে, তাকে চোর বলা। কিন্তু শুনুন, যাকে দণ্ডদান করেছে সে কিন্তু জানে না তার অপরাধ কি। অপরাধ না যদি দণ্ড করার সঙ্গে দণ্ড শুনে তিনি আনন্দে আত্মরা হয়ে নৃত্য করছেন এবং অত্যন্ত নির্বিঘ্নে শ্রদ্ধা সহকারে নিষ্ঠা সহকারে তিনি এই দণ্ড পালন করেছেন। আর দণ্ডদাতা তার উপরে এত সন্তুষ্ট হয়েছেন, দুই চরণ তার মাথার উপর রেখে তার হৃদয় উজাড় করে তাকে আশীর্বাদ দিয়েছেন। শুধু তাই না, এই বৈষ্ণব সমাজে এই রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে নিতাই চাঁদ কি আদর্শ কিংবা কি দৃষ্টান্ত রেখেছেন, প্রত্যেকটা বৈষ্ণবকে যেটা পালন করা উচিত। আরেকটা বিশেষ হলো কি, প্রত্যেকটা গৃহস্থ 4টা কর্তব্য হয় না। প্রথম হলো অতিথি সেবা, তারপর দেব সেবা মানে ভগবানের সেবা, তারপর শাস্ত্র সেবা মানে সদ্গ্রন্থ সেবা, তারপর সাধুগুরু বৈষ্ণবের সেবা। কিন্তু মহাপ্রভু কি বলছেন এবং শাস্ত্রে কি বলছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া বই ধর্ম নেই সনাতন, জীবে দয়া শোনারদ গোবিন্দ পরাভক্তি তদিয়ানম সমাচারম। ভক্তের 3টা কর্তব্য বৈষ্ণব মাত্রই হওয়া উচিত। শুধু তাই না, এই উৎসবে বিশেষ করে আমাদের আরেকটা মহত্বপূর্ণ হলো যে নিতাই চাঁদকে কেন বা মহাপ্রভু জগন্নাথ পুরী থেকে পানিহাটি পাঠালেন। দ্বিতীয়ত, রঘুনাথ বা কেন তিনি শান্তিপুরে গিয়ে মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন এবং ওখানে মহাপ্রভু তাকে কি উপদেশ দিলেন। আর রঘুনাথ বা কেন আবার ওখান থেকে ফিরে এসে যখন শুনলেন নিতাই চাঁদ এসছেন পানিহাটিতে, তিনি বা কেন তার সঙ্গে তাকে দর্শন করতে আসলেন। আর দ্বিতীয়ত, যখন এই পানিহাটিতে রঘুনাথ দর্শন করতে আসে, প্রথম সে নিতাই চাঁদকে দর্শন করেনি, প্রথমে কেন বা তিনি রাঘব পণ্ডিতের কাছে যান এবং তার সঙ্গে তিনি কি আলোচনা করেন, রাঘব তাকে কি শিক্ষা প্রদান করে। আর এই উৎসবের নাম কে বা দিয়েছে মহোৎসব। এই উৎসব কত সময় ধরে চলেছিল। এই উৎসবে নিতাই চাঁদ সবার সামনে কিভাবে জগন্নাথ পুরী থেকে মহাপ্রভুকে আনয়ন করেন এবং সবাইকে দর্শন করান। আরে জানেন অবশ্যই যে মহাপ্রভুকে নিয়ে কোনো ভক্তের পাত্র থেকে নিতাই চাঁদ মহাপ্রভুর মুখে দিচ্ছেন মহাপ্রসাদ, আবার মহাপ্রভু নিতাই চাঁদের মুখে দিচ্ছেন, ঠিক সেরকমই। আর এই উৎসবের পরে কিভাবে নিতাই চাঁদ এবং মহাপ্রভু দুইজনের উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথ দাস গোস্বামী পেলেন। তৃতীয়ত তাই না, আজ ভাবুন তো, সবাই তো বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব সেবা করেন। এখানে এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ হলো, যদি কেউ সাধু গুরু বৈষ্ণবের সেবা করেন এবং সেবা করার ফলে সাধু গুরু বৈষ্ণব কিংবা ভগবান যে সন্তুষ্ট হয়, তার কি প্রমাণ, সেটা আপনি কি করে উপলব্ধি করবেন। আপনারা ক্রমান্বয়ে শ্রবণ করবেন। ভাগ 1, ভাগ 2, ভাগ 3, ভাগ 4, 4 ভাগে আমি এই দণ্ড মহোৎসবের লীলা মাহাত্ম্য আলোচনা করব। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শুধু তাই না, শিল প্রভুপাদ তিনি 2বার এসছেন, 1976 ও 77-এ। বিশেষ করে একই আদেশ শ্রীমৎ জয়পাতার স্বামী গুরু মহারাজকে একই আদেশ প্রভুপাদ 2বার দিয়েছেন। কারণ প্রভুপাদের খুব ইচ্ছা ছিল এখানে একটা মন্দির হোক। আর জয়পাতা মহারাজকে এই আদেশ 2বার দেন। তিনি এখানকে হেডকোয়ার্টার বানাতে চাইছিলেন, কিন্তু তার গুরু ভাইরা বললেন না, আপনি মায়াপুরে করুন, কারণ মায়াপুরে ওটা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর এই পানিহাটি ধাম আপনারা অবশ্যই জানেন, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের পরের ইম্পর্টেন্ট প্লেস হলো এখান থেকে মহাপ্রভু কোনোদিন এক পাও যায় না। হরে